হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের এই 15 নম্বর অঙ্কের প্র্যাকটিস সেটে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ ধর স্যার। তোমাদের আজকে আমরা যেই সেটটা আলোচনা করছি এবং অলরেডি যেই সেটগুলো নিয়ে আলোচনা করছি, যেই সিরিজটা আমরা চালাচ্ছি সেটা মেইনলি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির কথা মাথায় রেখে চালাচ্ছি। আমরা কিন্তু নিজেদের তরফ থেকে অনেকটাই চেষ্টা করছি যাতে তোমরা যারা পয়সার কোনো রকম অভাবে ক্লাসগুলো করতে পারছো না বা প্রিপারেশন নিতে পারছো না পুলিশের, তাদের কথা মাথায় রেখে এই ক্লাসগুলো হচ্ছে। এখানে কিন্তু আমরা সম্পূর্ণ প্রিপারেশন করিয়ে দিচ্ছি তোমাদের। কোনো রকম তোমাদের পেইড ক্লাস আমরা আনবো না। যে অনেক জায়গায় অনেকের সময় অনেকের একটা মাথায় ধারণা থাকে যে এখানে আমরা কিছুটা করিয়ে পেইড ক্লাসে বাকিটা করাবো। এরকম কোনো মতামত বা কোনো সিদ্ধান্ত বা কোনো রকম কিছু ভাবনা চিন্তা আমাদের নেই। আমরা পুরোটাই এখানে প্রোভাইড করব। যা করব আমরা এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে প্রত্যেকদিন রেগুলার বেসিসে সোম থেকে শনিবার তোমাদের ক্লাস করাচ্ছি। তোমাদের সাপোর্ট আমাদের যথেষ্ট প্রয়োজন। তোমরা আমাদের পাশে থাকো এবং রেগুলারলি ক্লাসগুলোকে ফলো করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই কোনো নতুন ক্লাস তোমাদের কাছে আসবে তোমরা প্রপারলি সেটার নোটিফিকেশন পেয়ে যাও। এবং আরও একটা বড় ব্যাপার যে আমরা কিন্তু খুব শিগগিরই খুব নতুন একটা জিনিস শুরু করছি। সেটা কি? সেটা খুব শিগগিরই আমি তোমাদের জানিয়ে দেবো। হয়তো ১-২ দিনের মধ্যে সেই ব্যাপারটা শুরুও হয়ে যাবে এই সিরিজটা। আমাদের এই রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে সোম থেকে শনিবার। রিজনিং এর ক্লাস হচ্ছে ৮টা থেকে, সোম থেকে শনিবার ১০টা থেকে ম্যাথের ক্লাস হচ্ছে। ম্যাথ এবং রিজনিং ক্লাসটা আমিই নিচ্ছি। ৯টা থেকে সোম মঙ্গলবার জিকের ক্লাস হচ্ছে, যেটা নিচ্ছেন শোভন স্যার। বুধ বৃহস্পতিবার সায়েন্সের ক্লাস হচ্ছে ৯টা থেকে, যেটা নিচ্ছেন ফিরোজ স্যার। এবং শুক্র শনিবার ইংলিশের ক্লাস ৯টা থেকে নিচ্ছেন সুমন স্যার। তো তোমরা রেগুলারলি ক্লাসগুলো ফলো করো। গ্রুপে জয়েন না করে থাকলে অবশ্যই এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। আমি ওখানে সমস্ত ডিটেলস তোমাদের পাঠিয়ে দেবো, কী করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে, ক্লাসের নোটিফিকেশন পাবে, কিভাবে তোমরা প্রপারলি পিডিএফগুলোর অ্যাক্সেস করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আনন্দ ও দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে? ঠিক আছে, 13,800 টাকা লাভ হয়েছে। দুইজনেই একটা ব্যবসা শুরু করেছে এবং কত দিনের জন্য সেরকম কিছু বলেনি। তার মানে আমরা ধরে নিচ্ছি দুইজনে একই সময়ের জন্য ইনভেস্ট করেছে। একজন আনন্দ, যে কিনা 22,500 ইনভেস্ট করেছে। দীপক, যে কিনা 35,000 টাকা ইনভেস্ট করেছে। দুটো শূন্য কেটে দিলাম। 5 দিয়ে কাটলে 70, 5 দিয়ে কাটলে 45, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 14, 9:14। তাহলে এবার বলেছে বছরের শেষে 13,800 টাকা লাভ হলে দীপক কত টাকা পাচ্ছে? 13,800 টাকা, তার মধ্যে দীপক পাবে এর 14/9+14 ভাগ। 14/23 ইন্টু 13,800। ওকে, এবার আমাকে দেখতে হবে যে এখানে 23 দিয়ে কাটলে কি হয়। এখানে 23 দিয়ে কাটলে 138কে 6 হবে, তাই 600 হয়ে গেল। 6 × 14 = 84। তার মানে 8400 টাকা পাবে হচ্ছে। এটা কি পাবে? এটা পাচ্ছে দীপক। দীপক 8400 টাকা, অর্থাৎ এ অপশন কারেক্ট হয়ে যাচ্ছে এখানে। কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? থ্রি ইস টু টু। ধরলাম 300 জন ছাত্র, 200 জন ছাত্রী আছে। আমি দুটোকে 100 দিয়ে গুণ করলাম, কোনো সমস্যা নেই। ছাত্রদের 20% ও ছাত্রীদের 30% স্কলারশিপ পেয়েছে, পায়নি কতজন? তাহলে 20% যদি স্কলারশিপ ছাত্রদের পেয়ে থাকে, তাহলে 80% পায়নি। এর 80% কত? দেখো, এর 10% কত? 30। 80% মানে তারা 8 গুণ, মানে 240 জন। ছাত্রীদের 30% স্কলারশিপ পেয়েছে, তার মানে 70% পায়নি। 10% কত 200? 10%, 200 10% হচ্ছে 20, 70% হচ্ছে 140। তাহলে কতজন পায়নি?
380 জন পায়নি। যদি টোটাল হতো 500 জন, তার মধ্যে 380 জন পায়নি স্কলারশিপ, তাহলে শতকরা কত পায়নি? দেখো, 500তে যদি 380 জন না পেয়ে থাকে, 100তে কতজন পাবে না? 380 বাই 500 গুণ 100। 76% স্টুডেন্ট হচ্ছে স্কলারশিপ পায়নি এর মধ্যে। 76% স্টুডেন্ট। অপশন বি কারেক্ট। এ ও বি যৌথভাবে একটি কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর 3 গুণ। এ এর মূলধন বি এর 3 গুণ। এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। এর যে মানি আছে সেটা বি এর মানির 3 গুণ এবং এ নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। এর যে সময়টা ইনভেস্ট করেছে সেটা বি এর যে সময়টা তার দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লভ্যাংশ পেলে মোট লাভ কত হয়? এ ইস টু বি কি হবে? এ 1 টাকা ইনভেস্ট করে থাক বি 1 টাকা ইনভেস্ট করে থাকলে এ হচ্ছে 3 টাকা ইনভেস্ট করেছে, 3 গুণ। এ যদি 2 মাসের জন্য বি যদি 2 মাসের জন্য ইনভেস্ট করে থাকে, এ হচ্ছে 4 মাসের জন্য ইনভেস্ট করেছে, ডবল। তাহলে এ যদি 12 টাকা ইনভেস্ট করে থাকে, বি লাভের যদি 12 টাকা যদি টোটাল ইনভেস্টমেন্টের ইয়ে হয়, এখানে হবে 2 টাকা। তার মানে 6:1 হচ্ছে ওদের লভ্যাংশের অনুপাত হবে 6:1। তার মানে বি 1 টাকা পেলে টোটাল হবে 6 আর 1 7। বি যখন 4,000 টা পায় তখন টোটাল কত হবে? 7/1 গুণ 4,000, 28,000 টাকা। অপশন এ। মোট কত টাকা লাভ হয় সেটা জিজ্ঞেস করেছে। একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা। দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন। মেশিনটির বিক্রয় মূল্য কত? তাহলে 800 টাকা প্রথমে ছিল, তারপরে পরপর 15%, প্রথমে 15% ছাড় দিলে ও এই 800 টাকার 85% দাম দিচ্ছে। তারপর আবার 10% ছাড় দেওয়া মানে ওই যে টাকাটা তার 90% দাম হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? 800 গুণ 85/100 গুণ 90/100। এই 100টা তো কেটে গেল, শূন্যটাও কেটে গেল, এখানে 8 হবে। এখানে 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 17, 17 গুণ 4 নং 36, 6 17 102। আচ্ছা, 10 হাতে 17 3 17 51 আর 10-এ 61, 612 টাকা। তাহলে মেশিনটির বিক্রয় মূল্য কত হবে? 612 টাকা। যদি প্রথমবার একবার 15% ছাড়, পরের বার আবার 10% ছাড়, এটা কনজিকিউটিভ ছাড় যদি দুবার দিয়ে থাকে। এ বি ও সি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1500 টাকা এবং সি 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করে। মোট লাভ 1615 টাকা হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? এ বি সি। এ 8 মাসের জন্য, বি 9 মাসের জন্য, সি 6 মাসের জন্য ইনভেস্ট করেছে। এবার বলেছে এ 1,000 টাকা 8 মাসের জন্য ইনভেস্ট করেছে, বি 9 মাসের জন্য 1500 টাকা ইনভেস্ট করেছে এবং সি 6 মাসের জন্য 1800 টাকা ইনভেস্ট করেছে। এই জিরোগুলো দুটো দুটো করে জিরো প্রত্যেকটাতেই কেটে দেওয়া যেতে পারে।
লাস্টের দুটো শূন্য। ওকে, 8 10 কে 80, 135 = 108। আহ কাটাকুটি কমন কিছু দিয়ে যাবে? 3 দিয়ে কি যাবে? 2 দিয়ে যাবে না? না, যাবে না, এভাবেই থাকবে। মোট লাভ 1615 টাকা। বি কত পাচ্ছে? 1615 ইন্টু 135 ডিভাইডেড বাই, যোগ করলে কত হচ্ছে? 108 আর 135, 243। 243 আর 80-তে হচ্ছে 323। এটা 5 বার হবে। কাটলে কি হবে? 5 5 25, 5 তেরো 65, আর 66 67, 675 টাকা। অপশন বি। বি এর প্রাপ্ত লভ্যাংশ 675 টাকা। 700 টাকা রাম, শ্যাম ও যদুর মধ্যে এমন ভাগে ভাগাভাগি করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক পায়। রাম শ্যামের অর্ধেক পায় এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পেল। যদুর অর্ধেক পেল। যদুর প্রাপ্ত অর্থ পরিমাণ কত? 700 টাকা ভাগ করা হয়েছে, তাহলে বলতে পারি রাম ইস টু শ্যাম 1:2। আর এখান থেকে বলতে পারি শ্যাম ইস টু যদু কত হবে? এটাও 1:2। শ্যাম এখানে 2 দিয়ে, এখানে শ্যাম 1 আছে, এই পুরোটার সঙ্গে 2 গুণ করে দিই, তাহলে 2:4 হবে। এবার শ্যাম এখানেও 2, এখানে 2, তাহলে বলতে পারি রাম ইস টু শ্যাম ইস টু যদু কত? 1:2:4। তাহলে 700 টাকার মধ্যে যদু পাবে 4/7 100। আচ্ছা, তো এইটাই করলাম। 400 টাকা। সেটা কি যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত? অপশন সি, 400 টাকা। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধির পরিমাণ কত? দেখো, বাহু বলতে এখানে দুটো বাহুই বৃদ্ধি হয়েছে। বাহু আমি এটা বলেছিলাম, বাহু 20%। কারণ শুধু যদি একটাকে বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার আয়তক্ষেত্রই থাকবে না। ওকে, বাড়াতে সবকটাই হবে বা অ্যাটলিস্ট দুটো বাড়াতে হবে, এখানে যখন কিছু বলা নেই সবকটাই বাড়াচ্ছে। তোর একটা জিনিসের আগে যদি ক্ষেত্রফল 100 থাকতো, 20% করে দৈর্ঘ্য এবং প্রস্থ বেড়েছে, তাহলে 120/100 ইন্টু 120/100, দুটো কেটে গেল,
আর দুটো এখানে কেটে গেল, 144। তাহলে কত বেড়েছে? 44% বেড়েছে। অপশন বি কারেক্ট। একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিট অতিক্রম করে। স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। নৌকার বেগ ও স্রোতের বেগ। আচ্ছা, 8 ঘন্টা 48 মিনিট। 48 মিনিট মানে 48/60 ঘন্টা। চুয়াল্লিশ/5 ঘন্টা। আচ্ছা, দূরত্ব যদি ভি হয়, ডি হয়, তাহলে এটা অনুকূল না, এটা প্রতিকূলে। আগে প্রতিকূলেরটা দেখি। ঠিক আছে, এত প্রতিকূলে গতিবেগ এত কিলোমিটার/আওয়ার। অনুকূলে কতটা? ওই দূরত্বই 4 ঘন্টায়। নৌকার বেগ ও স্রোতের বেগ অনুপাত। দেখো নৌকার বেগ কিভাবে বেরোয়। নৌকার বেগ হচ্ছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। স্রোতের বেগ হচ্ছে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দুটোতেই যেহেতু 2 দিয়ে ভাগ, আমি আর ওইটার ভাগটা আর দেখাচ্ছি না। রেশিও করব তো কেটে যাবে। শুধু নৌকার বেগ মানে এদের যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে হচ্ছে এইটা is to, এখানে কি হচ্ছে 44 লসাগু প্লাস 11d। এখানে কি হচ্ছে, উল্টো করে দিতে হতো এখানে। এখানে d, এগারো মাইনাস 11d মাইনাস 5d। তার মানে এখানে কি হচ্ছে 16d/44। এটা হচ্ছে 6d/44। 44টা কেটে গেল, ডিটাও কেটে গেল। 16:6, তার মানে হচ্ছে 8:3। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটি ব্যবসাতে এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 15 মাসের জন্য বিনিয়োগ করে। এ মোট মূলধন যদি পি হয়, তার 1/4 15 মাসের জন্য। বি লাভের 2/3 লাভ করে। বি যদি লাভের 2/3 পায়, এ তার মানে 1/3 পাবে। তাহলে এদের রেশিও কি হবে? এ বেশি টাকা পাচ্ছে, 2:1। লবটা রেশিও করো। মোট মূলধনের 1/4, তার মানে বাকি 1/4 বাকি কতটা? পি এর 3/4 ও করেছে, ধরো এন মাসের জন্য। আমি তো এখানে জানি 2:1 আসবে, করে দেখি।
পিটা দুই দিকেই কেটে গেল, নিচের 4টাও কেটে গেল, তাহলে এখানে আসছে 15:3n। দেখো তাহলে, আচ্ছা এখানে একটু ভালো করে খেয়াল করি যে এখানে উল্টো লেখা হয়েছে। খেয়াল করে দেখো, আমি এ আর বি এর জায়গায় বি আর এ লিখেছি। এ হচ্ছে 1 ভাগ, বি হচ্ছে 2 ভাগ পাচ্ছে, তাহলে এটা উল্টো হবে, 1 আর 2, তার মানে 5:n, 1:2, n ইজ ইকাল টু, মানে এই দুটোর গুণফল এই দুটোর গুণফলের সমান হবে, 5 × 2, n ইজ ইকাল টু 10 মাস। তাহলে বি এর মূলধন কত মাসের জন্য বিনিয়োগ হয়েছিল? 10 মাসের জন্য। অনেক সময় প্রশ্ন দেয় কত দিন পরে বিনিয়োগ করেছিল, সেটাও জিজ্ঞেস করে। 13 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13, 13 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে সংখ্যা দুটির যোগফল কত হবে? ধরো এম আর এন সংখ্যা দুটো, তাকে তার মানে 13 দিয়ে ভাগ করে এ আর বি এসছে ধরো, তাহলে 13 × a × b ইজ ইকুয়াল টু ওদের এলসিএম 273। a × b 21। এ আর বি এর কি কি কম্বিনেশন হতে পারে? 21 আর 1, 7 আর 3, এই দুটোই হতে পারে। এবার দেখো, আমি একটা হতে পারে, এ যদি 21 হয়, বি হবে 1, তাহলে এম হবে 21 × 13, এন হবে 1 × 13, তাহলে একটা 13 আর একটা সামথিং আসছে, কিন্তু বলেছে দুটি 13 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যা, তাহলে এই অপশনটা হলো না। এ যদি 7, বি যদি 3 হয়, তাহলে এম হবে 7 × 13, 91, এন হবে 1 × 13, সরি 3 × 13, 39, 91 আর 39, যোগফল কত? যোগফল 130। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, এবং এখানে একটা হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কটা তোমরা অবশ্যই করবে, করে আমাকে কমেন্টে জানাবে এটার অ্যান্সার কি। তো আজকে এই পর্যন্ত রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।